বাংলাদেশের ইতিহাসে স্বৈরশাসকদের অভাব নেই। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একচেটিয়া শাসন করে যায়। এ সময় বঙ্গবন্ধুর সৃষ্ট রক্ষী বাহিনী দ্বারা ব্যাপক মানুষ নির্যাতন ও হত্যার শিকার হয়েছিল। তৎকালীন বিরোধী দল জাসদকে নিশ্চিহ্ন করতে বঙ্গবন্ধুর সক্রিয় ভূমিকা ছিল। এ সময় দেশে দারিদ্র্য ও দুর্নীতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। ১৯৭৪ সালে সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটিয়ে বাকশাল গঠন করে বঙ্গবন্ধু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন। তবে ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হলে বঙ্গবন্ধুর স্বৈরশাসনের সমাপ্ত ঘটে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর জেনারেল জিয়াউর রহমান সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতায় আসে এবং তার অধীনে বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশে একচেটিয়া শাসন করে গেছে। তিনিও সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিল। এরপর ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঠিক একই পদ্ধতিতে জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ ও শাসন চালিয়ে যায়। তার সময়কালে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশের ইতিহাসে আধুনিক স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা, যিনি গণতন্ত্রের আড়ালে নিজের অধীনে পাতানো নির্বাচন ও ফলাফলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের স্বৈরশাসকের ভূমিকা পালন করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, বিরোধী দল ও আলেমদের দমন-পীড়ন ও বাকস্বাধীনতা হরণসহ বিতর্কিত আইন প্রণয়নের মধ্য দিয়ে একটানা ১৬ বছর দেশ শাসন করে। তার সময়কালে অর্থ পাচার ও দুর্নীতির ব্যাপক বৃদ্ধি ঘটেছিল। ২০২৪ সালে জুলাই বিপ্লব বা ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়।